আসসালামু আলাইকুম। রান্না করব টেংনা মাছের তেল ঝাল। তো টেংনা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে নিয়েছি 3টা আলু লম্বা করে ফালি করে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব সবগুলো। আর ট্যাংরা মাছটা আমি খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। আর ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করলে একটু হালকা করে ভাজতে হয়, তাহলে খেতেও ভালো লাগে। তো মাছগুলোর অপর সাইড আমি ভেজে নেব, তো সেজন্য আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো একটা একটা করে। তো এভাবে সবগুলো মাছ আমি উল্টিয়ে নিলাম। তো এই দেখুন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো মাছগুলো তুলে নেওয়ার পর আমি সবজিটাও ভেজে নেব। আর এই সবজিটাও ভাজলে কিন্তু খুবই ভালো লাগে খেতে, এজন্য আমি সবজিটাও ভেজে নেব। তো এই দেখুন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই তেল ঝালের সাথে যদি যে কোনো সবজি রান্না করা যায় ট্যাংরা মাছের সাথে, তাহলে খেতে খুবই সুস্বাদু হয়। পটল, কাঁকরোল যে কোনো সবজি দেওয়া যায়, তো আমি সাধারণত আলুই দিয়েছি। তো আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হয়ে আসলে আমি তুলে নেব। তো আমি আলুগুলো তুলে নিয়েছি। আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন কালার করব না, হালকা। তো এই দেখুন হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা। তো এই দেখুন আমি একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। তো রাস্তার ধারে হচ্ছে বাসা, রাত 2টার সময় আমি ভয়েস দিচ্ছি, তারপরে এরকম শব্দ। তো এখন আমি দিয়ে দেব গরম মশলা বাটা। এখানে হচ্ছে ছোটো এলাচ, বড় এলাচ, জিরে, ধনে, গোলমরিচ, সব ধরনের মশলা এখানে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা এখন ভালো করে কষে নেব। আর এই মশলা যত ভালো কষানো হবে রান্নাটা তত বেশি ভালো হবে। তো এভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানির পরিমাণ সামান্য একটু বেশি দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল রাখবো। আর এই ট্যাংরা মাছের তেল ঝাল কিন্তু একটু ঝোল রাখলে খেতে খুব ভালো লাগে, সেজন্য একটু পানি বেশি দিয়েছি, খুব বেশি ঝোল হবে না। তো পানি ফুটে গিয়েছে, আমি এখন ভেজে রাখা মাছ আর আলু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবারও ঢাকনা তুলে নিলাম, নিয়ে একটু আবারও নেড়ে চেড়ে দিলাম। নেড়ে নেওয়ার পর আমি আবারও একটু ঢেকে দেব। আর মাছ আলু যেহেতু ভাজা, ওগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও একটু কমিয়ে এসেছে, আরও একটু কমিয়ে নেব। তো এই দেখুন রান্না হয়ে গিয়েছে। আর নামানোর আগে আমি উপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দেব। ভাজা জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। তো এই দেখুন আমার রান্না হয়ে গিয়েছে।
আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।